রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও নারী শিক্ষক প্রদর্শককে মারধর ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা নারী শিক্ষককে মারধর করে চুল ধরে বাইরে টেনে নিয়ে যায়। 23 এপ্রিল বৃহস্পতিবার কলেজের স্নাতক পরীক্ষার সময় 144 ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কলেজের নারী প্রদর্শক আলিয়া খাতুনকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলায় আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর প্রদর্শক আলিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী বিএনপির কর্মী শাহাদত আলী প্রদর্শক আলিয়া খাতুনকে পিটিয়েছেন। শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলিয়া খাতুনের ওপর হামলা চালান। হামলায় নেতৃত্ব দিয়েছেন জয়নগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার, একই ইউনিয়নের কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, ব্যবসায়ী আফাজউদ্দিন সহ অনেকে। কলেজের শিক্ষকরা বলছেন, তাফসির মাহফিলের জন্য সাবেক পুলিশ সদস্য আব্দুস সামাদের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা কলেজে আসেন। তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় আলিয়া খাতুন ভিডিও করছিলেন। আফাজউদ্দিন তার মুঠোফোন কেড়ে নিতে গেলে আলিয়া তাকে থাপ্পড় মারেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। মুঠোফোন কেড়ে নেওয়ার পর আলিয়া খাতুন নিচে এসে আফাজউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। একই সময়ে কলেজের পুকুরের ইজারাদার মৎস্য ব্যবসায়ী ও বিএনপির কর্মী শাহাদত আলী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে আসেন। তার বিরুদ্ধে কলেজের পুকুর ইজারা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আছে। শাহাদত আলীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদত আলীকে থাপ্পড় মারেন আলিয়া খাতুন। তখন শাহাদত আলী পা থেকে স্যান্ডেল খুলে আলিয়া খাতুনকে পেটাতে থাকেন। এ খবর পেয়ে শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজ অধ্যক্ষ এবং আলিয়ার উপর হামলা চালান। কলেজের শিক্ষকরা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে পুলিশ আসেন। পুলিশ সবাইকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করে। বেলা 1:45টার দিকে কলেজ থেকে সবাই বেরিয়ে যান। বেলা 2টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পরে বিএনপির 40 থেকে 50 জন নেতাকর্মী কলেজের ভেতরে ঢোকেন। তারা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া বেগমকে ব্যাপক মারধর করেন এবং অধ্যক্ষের কক্ষসহ কলেজ কার্যালয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শাহাদত আলী বলেন, 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সব এলোমেলো থাকার কারণে টাকা দেওয়া হয়নি। তিনি ওই টাকার হিসাব নিকাশ করার জন্যই কলেজে এসেছিলেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলার জন্য বারবার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার 24 এপ্রিল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।